হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। আজকে কথা বলবো চেঞ্জেস অফ ডিগ্রির সুপারলেটিভ ইনটু কম্পারেটিভ ফর্ম নিয়ে। এর আগে আমরা দুটি ক্লাস নিয়েছি। দুটি ক্লাসে আমরা ডিগ্রির পজিটিভ করার নিয়ম শিখেছি এবং কম্পারেটিভ করার নিয়ম শিখেছি। কম্পারেটিভ থেকে পজিটিভ এবং সুপারলেটিভ থেকে পজিটিভ করার নিয়ম শিখেছি। কিন্তু আজকের ক্লাসে আমরা শিখব যে কিভাবে আপনি সুপারলেটিভ ডিগ্রি থেকে কি করতে পারেন, কম্পারেটিভ ডিগ্রিতে ডিগ্রিকে রূপান্তর করতে পারেন। তো সেটি জানতে গেলে প্রথমে আমাদের যে রুলস জানতে হবে। প্রথমে যে রুলসটি নিয়ে এসেছি সেটা হলো যে রুলস 1। প্রথমে আপনাকে সাবজেক্ট নিয়ে আসতে হবে, তারপরে ভার্ব নিয়ে আসতে হবে, তারপরে সুপারলেটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম নিয়ে আসতে হবে, দেন এনি আদার নিয়ে আসতে হবে, তারপরে প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ নিয়ে আসতে হবে। অর্থাৎ আপনার এইটা হচ্ছে যে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করার ইউনিভার্সাল রুলস। এখন বাকি হয়তো চেঞ্জ হতে পারে কিন্তু স্ট্রাকচার কিন্তু এরকমই থাকবে, ঠিক আছে? তো এইটা আপনাকে ইউনিভার্সাল এই রুলসটাকে আপনাকে মনে রাখতে হবে। তো এখানে আমি উদাহরণ দিয়েছি যে সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে এটা যে হি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম। হি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম। এখানে আমি বলেছি যে হি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম। সো এখানে যদি আমরা এই নিয়মে করতে যাই তাহলে প্রথমে আমাকে সাবজেক্ট নিয়ে আসতে হবে। সাবজেক্ট হচ্ছে হি, আমরা হিটাকে নিয়ে আসলাম। তারপরে আমাদের ভার্ব নিয়ে আসতে হবে, এই যে ভার্ব। ভার্ব হচ্ছে আমাদের ইজ, হি ইজ। তারপরে আমাদের কি নিয়ে আসতে হবে যে সুপারলেটিভ ডিগ্রির কম্পারেটিভ ফর্ম। তাহলে বেস্ট এর কম্পারেটিভ ফর্ম আমরা জানি হচ্ছে বেটার, যেমন গুড, বেটার, বেস্ট, তাই না? তাহলে বেটার হচ্ছে কম্পারেটিভ ফর্ম, হি ইজ বেটার। তারপরে দেন এনি আদার। আমি বলেছি এটা হচ্ছে ইউনিভার্সাল রুলস, আপনাকে এই রুলসটা মাথায় রাখতে হবে সব সময়। তাহলে দেন এনি আদার, তাহলে দেন এনি আদার নিয়ে আসলাম আমরা। তো হি ইজ বেটার দেন এনি আদার। তারপর প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ। প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ কি? প্লেয়ার ইন দ্য টিম। প্লেয়ার ইন দ্য টিম হচ্ছে এই সেন্টেন্সের বাকি অংশ। তাহলে আমাদের নিয়ে আসতে হবে কি? প্লেয়ার ইন দ্য টিম। সো এটা হচ্ছে হি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম। এটা যদি আমরা কম্পারেটিভ করি তাহলে হবে হি ইজ বেটার দেন এনি আদার প্লেয়ার ইন দ্য টিম। তো এটা আবার একটা নোট আছে, সেটা হচ্ছে যে এই সুপারলেটিভ থেকে আপনাকে কম্পারেটিভ করতে গেলে যদি কখনো অফ অল থাকে তাহলে অফ অল এর পরিবর্তে আপনাকে দেন অল আদার নিয়ে আসতে হবে। যেমন আমি বলেছি হি ইজ বেটার, হি ইজ দ্য বেস্ট অফ অল মেন। এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, এখানে যে অফ অল আছে। সো আমরা এখানে কি আনবো? হি ইজ বেটার দেন অল আদার মেন। অল আদার, এই যে অল আদার নিয়ে আসবো। অল অফ অল থাকলে অল আদার, ঠিক আছে? অফ অল থাকলে অফ অল থাকলে কি আনতে হবে? দেন অল আদার নিয়ে আসতে হবে। দেন অল আদার, এই যে আমরা নিয়ে আসছি। সো এটা বুঝতে পারতেছেন। তারপরে যে দ্বিতীয় নাম্বার রুলসটা, সুপারলেটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ করতে গেলে আমাদের যে অন অফ দা যুক্ত যদি কোনো সুপারলেটিভ ডিগ্রি থেকে আমরা কম্পারেটিভ ডিগ্রিতে কোনো সেন্টেন্সকে রূপান্তর করতে যাই তাহলে যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট নিয়ে আসতে হবে, ভার্ব নিয়ে আসতে হবে, সুপারলেটিভ ডিগ্রির কম্পারেটিভ ফর্ম আগের মতোই, এবং দেন মোস্ট আদার। এর আগে ছিল দেন অল আদার, দেন এনি আদার, দেন এনি আদার ছিল, এবার হবে দেন মোস্ট আদার। কেন? কারণ এই যে অন অফ দা যুক্ত সুপারলেটিভ ডিগ্রি, ঠিক আছে? অন অফ দা যুক্ত সুপারলেটিভ ডিগ্রি থাকার কারণে আমরা দেন মোস্ট আদার নিয়ে আসতেছি, দেন মোস্ট আদার নিয়ে আসতেছি। তারপর নিয়ে আসতে হবে প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ আগের মতোই, শুধুমাত্র এখানে গিয়ে চেঞ্জ হলো। আগে ছিল দেন এনি আদার, এখানে এসে হলো দেন মোস্ট আদার। কারণ কি? অন অফ দা যুক্ত সুপারলেটিভ ডিগ্রি। তো এখানে আমি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে কিবরিয়া ইজ অন অফ দা, এই যে অন অফ দা বেস্ট প্লেয়ার, অন অফ দা আছে। তো অন অফ দা থাকলে আমাদের কি নিয়ে আসতে হবে? দেন মোস্ট আদার নিয়ে আসতে হবে। তো এটাই করি, কিবরিয়া প্রথমে সাবজেক্ট নিয়ে আসতে হবে, তারপরে ভার্ব নিয়ে আসতে হবে, তারপরে ডিগ্রির কম্পারেটিভ ফর্ম নিয়ে আসতে হবে, যেটা আমরা করলাম। এবং ওয়ান অফ দা থাকার কারণে আমাদের দেন মোস্ট আদার নিয়ে আসতে হবে, এই যে দেন মোস্ট আদার নিয়ে আসলাম। তারপরে আমাদের সেন্টেন্সের বাকি অংশ, প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ হচ্ছে প্লেয়ার ইন দ্য টিম। তাহলে প্লেয়ার ইন দ্য টিম, এটা হচ্ছে আমাদের প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ। তাহলে এটা ছিল কি? কিবরিয়া ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম। এখানে এসে হলো কিবরিয়া ইজ বেটার দেন মোস্ট আদার প্লেয়ার্স ইন দ্য টিম। তারপর সুপারলেটিভ ডিগ্রি আর একটা উদাহরণ দিয়েছি, কানাডা ইজ ওয়ান অফ দ্য কোল্ডেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। এটা কম্পারেটিভ করে হবে কানাডা ইজ কোল্ডার দেন মোস্ট আদার কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। মোস্ট আদার কেন? দেন মোস্ট আদার কেন হলো? কারণ ওয়ান অফ দা আছে। কেন হলো? ওয়ান অফ দা আছে, ঠিক আছে? এইটা হচ্ছে মেজর পার্থক্য। তো এটা ছিল আমাদের কি? সুপারলেটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ করার নিয়ম। তো এবার আমরা জানবো পজিটিভ ডিগ্রি থেকে আপনি কিভাবে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করবেন। বিষয়টাকে একই, আপনাকে জাস্ট স্ট্রাকচারটা মাথায় রাখতে হবে, প্রথম যে স্ট্রাকচারটা বলেছিলাম। তো রুলসটা হলো যে নো আদার যুক্ত যদি পজিটিভ ডিগ্রিকে আপনি কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে যান, মনে রাখতে হবে নো আদার যুক্ত থাকতে হবে।
নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে গেলে আপনাকে প্রদত্ত সেন্টেন্সের শেষের যে সাবজেক্টটা থাকবে, আপনার যে সেন্টেন্সটা থাকবে এবং সেন্টেন্সের শেষের যে সাবজেক্টটা থাকবে সেটাকে প্রথমে নিয়ে আসতে হবে, তারপরে ভার্ব নিয়ে আসতে হবে, তারপরে পজিটিভ ডিগ্রির কম্পারেটিভ ফর্ম। বিষয় একই, আগে সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম এনেছি আমরা, এখন নিয়ে আসতে হবে কম্পারেটিভ ডিগ্রি পজিটিভ ডিগ্রির সুপারলেটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম। তারপরে দেন এনি আদার, প্রথমটার মতো দেন এনি আদার হবে, তারপরে নো আদারের পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত। তাহলে আমরা একটু উদাহরণে যাই, তাহলে বুঝতে পারবো। তো এখানে বলেছি যে নো আদার প্লেয়ার, নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রি আছে, আমাদের উপরের রুলস অনুযায়ী হবে। তাহলে উপরের রুলস আমাদের কি ছিল, যে সেন্টেন্সের শেষের সাবজেক্ট হচ্ছে হি, আমরা হিটাকে সামনে নিয়ে আসলাম, হি। তারপরে আমাদের আছে কি, ভার্ব নিয়ে আসতে হবে, হি, এখানে ভার্ব হচ্ছে ইজ, এই যে ইজটা হচ্ছে ভার্ব, তাহলে হি ইজ নিয়ে আসলাম। তারপরে আমাদের হচ্ছে পজিটিভ ডিগ্রির কম্পারেটিভ ফর্ম, এখানে পজিটিভ ডিগ্রি হচ্ছে কি, এখানে নো আদার প্লেয়ার ইন দ্য টিম ইজ অ্যাজ বেস্ট অ্যাজ হি, ইজ অ্যাজ গুড, এটা হতো, এটা বেস্ট যদি ভুল, এখানে হবে বেটার, কি হবে, বেটার হবে, হি ইজ বেটার দেন এনি আদার প্লেয়ার, দেন এনি আদার। এখন হবে নো আদারের পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত, নো আদার কোথায় আছে, এই যে নো আদার, ভার্বের পূর্ব পর্যন্ত, এই যে ভার্ব, এই যে নো আদার, তার মানে নো আদারের পর থেকে শুরু হবে, ভার্বের পূর্ব পর্যন্ত যাবে, তাহলে প্লেয়ার ইন দ্য টিম, তাহলে এটা কি হবে, প্লেয়ার ইন দ্য টিম, ঠিক আছে, এটা হবে প্লেয়ার ইন দ্য টিম, ভার্বের নো আদার পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত। তাহলে নো আদার প্লেয়ার ইন দ্য টিম ইজ অ্যাজ গুড অ্যাজ হি, এটা হবে হি ইজ বেটার দেন এনি আদার প্লেয়ার ইন দ্য টিম। তো তারপরে যে রুলস, তারপরে যে উদাহরণটা দেওয়া আছে সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, নো আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ কোল্ড অ্যাজ কানাডা, মানে কানাডার মতো কোনো ঠান্ডা দেশ পৃথিবীর কোথাও নেই। তাহলে এটাইকে আমরা যদি কম্পারেটিভ করতে যাই, আমাদের প্রথমে শেষের সাবজেক্টটা নিয়ে আসতে হবে, শেষের সাবজেক্টটা আমরা আনলাম কানাডা, তো কানাডাকে নিয়ে আসলাম, তারপরে আমাদের ভার্ব নিয়ে আসতে হবে, ভার্ব নিয়ে আসলাম, তারপর হচ্ছে ডিগ্রি কম্পারেটিভ ফর্ম নিয়ে আসতে হবে, আনলাম, তারপরে দেন এনি আদার নিয়ে আসতে হবে, আনলাম, তারপর হচ্ছে আমাদের নো আদারের পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত নিয়ে আসতে হবে, তার মানে কি, কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, এটা হচ্ছে কম্পারেটিভ, খুবই সহজ একটি নিয়ম। তারপরে 2 নম্বরের রুলসে এসে বলছে যে ভেরি ফিউ যুক্ত পজিটিভ ডিগ্রিকে যদি আমরা কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে যাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে। এর আগে আমরা দেখলাম নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রি, আর ভেরি ফিউ যুক্ত যে ডিগ্রি সেটা মূলত প্লুরাল কোন সেন্টেন্স থেকে হয়। তো এটা নিয়ম হলো প্রদত্ত সেন্টেন্সের শেষের সাবজেক্ট আগের মতোই, তারপরে ভার্ব নিয়ে আসতে হবে, ভার্বটা অবশ্যই প্লুরাল হবে, ঠিক আছে। তারপরে ভার্ব নিয়ে আসলাম, আসার পরে এখানে যে ভার্বটা ছিল এটা তো প্লুরাল ছিল, কিন্তু আমরা সাবজেক্ট অনুযায়ী সেন্টেন্সের সাবজেক্ট অনুযায়ী ভার্ব দিব, তারপরে পজিটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম, দেন মোস্ট আদার নিয়ে আসবে, এখানে কিন্তু দেন এনি আদার হবে না, দেন মোস্ট আদার হবে, তারপরে নো আদার পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত, এটা হচ্ছে আগের নিয়মের মতোই। তো এটা আমরা করব। তো এখানে আছে ভেরি ফিউ, আমরা দেখতে পেলাম সেন্টেন্স ভেরি ফিউ আছে, তারপরে স্টুডেন্টস আর অ্যাজ গুড অ্যাজ লাভলু, তাহলে এটাকে যদি আমরা কম্পারেটিভ করতে যাই আমাদের শেষের সাবজেক্টটাকে সামনে নিয়ে আসতে হবে, তাহলে লাভলু ইজ, সেন্টেন্স অনুযায়ী ভার্ব, সেন্টেন্স সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, তাহলে লাভলু ইজ বেটার, বেটার ডিগ্রি কম্পারেটিভ ফর্ম, গুড এর হচ্ছে কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার, তারপরে দেন মোস্ট আদার, কেন ভেরি ফিউ আছে, ভেরি ফিউ থাকার কারণে এখানে দেন মোস্ট আদার হবে, দেন মোস্ট আদার, তারপরে হচ্ছে এই যে ভেরি ফিউ এর পর থেকে ভার্বের পর্যন্ত স্টুডেন্টস, তাহলে স্টুডেন্টস, The lovely is better than most other students. এটাও সেম ভাবে very few metals are so costly as gold. এটা হবে এই যে এটাকে সামনে নিয়ে আসতে হবে, gold is costlier than most other metals, আচ্ছা, তারপরে 3 নম্বর রুলস যেটা আছে যে as ডটার as যুক্ত পজিটিভ ডিগ্রিকে যদি আমরা কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে যাই সেক্ষেত্রে আমাদের যে নিয়মটা ফলো করতে হবে সেটা হচ্ছে ডিগ্রি এর প্রদত্ত সেন্টেন্সের শেষের সাবজেক্ট আগের মতোই আমাদের শেষের সাবজেক্টকে সামনে নিয়ে আসতে হবে, আমাদের ভার্ব ইউজ করতে হবে, তারপরে নট ইউজ করতে হবে এবং পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ফর্ম ইউজ করতে হবে, দেন তারপরে প্রদত্ত সেন্টেন্সের প্রথম সাবজেক্ট নিয়ে আসতে হবে। তাহলে হি ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ ব্রাদার, সে তার ভাইয়ের মতোই ভালো। তাহলে এটাকে যদি আমরা করতে যাই, কম্পারেটিভ করতে যাই, তাহলে কি করতে হবে, হিজ ব্রাদারকে আমাদের সামনে নিয়ে আসতে হবে, শেষের সাবজেক্টকে সামনে নিয়ে আসতে হবে, হিজ ব্রাদার, তারপরে ভার্ব দিতে হবে হিজ ব্রাদার ইজ, তারপরে আমাদের এই যে নট নিয়ে আসতে হবে, এই যে নটটা ছিল এই নটটাকে আমাদের নিয়ে আসতে হবে, হি ইজ নট বেটার, ডিগ্রি কম্পারেটিভ ফর্ম নিয়ে আসতে হবে, তারপরে দেন ইউজ করতে হবে, এই যে দেন ইউজ করলাম, তারপরে হচ্ছে যে প্রথম যে সাবজেক্টটা ছিল প্রথম সাবজেক্টটাকে শেষে নিয়ে আসতে হবে।